1971 সালে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে কুষ্টিয়া ছিল প্রতিরোধের দুর্গ। তৎকালীন কুষ্টিয়া জেলাকে অস্থায়ী রাজধানী ঘোষণা করে গঠিত হয় মুজিবনগর সরকার। যুদ্ধের শুরু থেকে জেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও পাক হানাদার বাহিনীর মধ্যে সংঘটিত হয় ছোট বড় 127টি রক্তক্ষয়ী যুদ্ধ। আগস্ট ও সেপ্টেম্বরে মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের মুখে বিপর্যস্ত হয়ে পড়ে পাক সেনারা। শহর ছাড়া প্রায় পুরো জেলায় নিয়ন্ত্রণে নিয়ে নেয় মুক্তিযোদ্ধারা। এরপর 11ই ডিসেম্বর আবার মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে শহর ছাড়তে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। সম্পূর্ণ শত্রুমুক্ত হয় কুষ্টিয়া জেলা। আমাদের হাতে তো কোনো অস্ত্র নাই। অস্ত্র বলতে ওই 303 ওই দেখা গেল দু একজনের হাতে হাতে স্টেন গান, SLR, SMG আর ম্যাক্সিমাম কিন্তু বলা যেতে পারে দা, হাইসু, ফালা, সটি, রাঠি এইসব নিয়ে। তারপরেও আমাদের অদম্য মনোবল যে দেশকে যে কোনোভাবে মুক্ত করতে হবে। স্বাধীনতার 54 বছর পার হলেও আজও অবহেলিত কুষ্টিয়ার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলো। নেওয়া হয়নি কোনো সংস্কার বা সংরক্ষণের উদ্যোগ। যশোর ক্যান্টনমেন্ট থেকে ওরা সেজে গুজে একেবারে মানে আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ওরা তখন আবার এই কুষ্টিয়া ওরা আক্রমণ করে। ওরা সবই ওই যশোর হয়ে বাই রোডেই ওরা আসে। আমরা আগে চলে আসছি পাকিস্তান, ভারতীয় আর্মিরা যখন ভিতর ঢুকে যায় তখন আপনার ওরা যে ব্রিজটা ওরা দিয়ে ওই ক্ষেত্রে অনেক ভারতীয় সৈন্য মারা যায় এবং পরবর্তীকালে আমাদের মুক্তিবাহিনী অনেক মারা গেছে। যৌথ বাহিনীর উদ্যোগেই আমরা মেন হল জিনিসটাকে ওদেরকে হটাই দিয়ে আমরা যে 11ই ডিসেম্বর স্বাধীন করি দেশ। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোথাও যদি কোনো সংস্কার বা কোনো কিছুর প্রয়োজন হয় তারা আমাদের কাছে তথ্য পাঠাইলে আমরা ওইটা সংস্কারের জন্য আমরা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে তথ্য পাঠিয়ে দিব। 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের 5 দিন আগেই কুষ্টিয়ার মুক্তিকামী দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিল স্বাধীনতার পতাকা। প্রচণ্ড অত্যাচার করেছে হানাদার বাহিনীরা, একদম অবাল বৃদ্ধ বিনীতা, কাউকে রেহাই দেয়নি। তারা সবাইকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে প্রথম দিকে। পরবর্তীতে আমরা এই 11ই ডিসেম্বর আমরা কুষ্টিয়া সম্পূর্ণরূপে আবার তাদেরকে বিতাড়িত করি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।